আলী হোসেন তার ফেসবুক আইডিতে আমরা দেখতে পাই তার অনেকগুলো পোস্ট ছাত্রদলের সাথে কানেক্টেড, ছাত্রদলকে অ্যাপ্রিসিয়েট করে, ছাত্রদলের কর্মীদের সাথে তার পোস্ট। নির্বাচনকে বানচাল করার জন্য যারা চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান জারি রাখতে হবে। ডাকসু নির্বাচন উপলক্ষে আমাদের যে চমৎকার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত হয়েছে, সেই গণতান্ত্রিক পরিবেশের সাস্টেনেবল পজিশন নিয়ে যাওয়ার জন্য আমাদের অবশ্যই আরও দায়িত্বশীল আচরণ করতে হবে। তো সেই জায়গা থেকে আমাদের জায়গা থেকে আমরা দায়িত্বশীল আচরণ করছি এবং এই নির্বাচনকে বানচাল করার জন্য যারা চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান জারি রাখতে হবে। তো আমরা দেখতে পেয়েছি গতকালকে একটা রিট পরিপ্রেক্ষিতে নির্বাচন বন্ধ করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চক্রান্ত হয়েছিল এবং এই রিট করা এবং রিটের সাথে যারা জড়িত ছিল আমরা দেখতে পেয়েছি তারা বিগত সময়ে কালচারাল ফেসিবাদের সাথে জড়িত ছিল। যারা হাসিনাকে 16 বছর টিকে রেখেছিল তার কালচারাল এস্টাবলিশমেন্টের মাধ্যমে, তাকে ফেসিস্ট হতে সহযোগিতা করেছিল, তারাই এই রিটের সাথে জড়িত আছে। তো পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে পড়েছিল এবং আমরা প্রতিবাদ করেছিলাম। এর প্রেক্ষিতে এবং ঘোষণা এসেছে 9 তারিখে নির্বাচন হবে এবং আমরা বলতে চাই 9 তারিখে নির্বাচন হবে। এখানে যত ষড়যন্ত্র চক্রান্ত হোক না কেন, আমাদের যে নির্ধারিত সময় সেই তারিখেই নির্বাচন হবে। এবং একই সাথে দেশকে অস্থিতিশীল করার জন্য আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় আমাদের ক্যাম্পাসগুলোকে উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখতে পেয়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এরপর হচ্ছে ময়মনসিংহে কৃষি বিশ্ববিদ্যালয়, এই ক্যাম্পাসগুলোতে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য পতিত ফেসিস্ট এবং তার দোষরা বিভিন্ন ষড়যন্ত্র চক্রান্ত করছে। তো সেই জায়গা থেকে আমাদের সবাইকে আমি অনুরোধ করব দায়িত্বশীল আচরণ করতে। আমরা যেন সবাই ঐক্যবদ্ধভাবে ফেসিবাদকে যেভাবে হটিয়েছি, একইভাবে ডাকসু নির্বাচনের মাধ্যমে আমরা যেন সারা দেশকে একটা চমৎকার বার্তা দিতে পারি। তো সে জায়গা থেকে আমরা আমাদের আইডিয়ার প্রতিযোগিতা করি, আমাদের শিক্ষার্থী বান্ধব কথাগুলো আমরা বলি, কিন্তু চরিত্র হনন করা, কাউকে ব্লেম দেওয়া, দায় দিয়ে দেওয়া, এই রাজনীতি যেন আমরা পরিহার করি। তো এটা আমাদের খুব খারাপ লাগে। আমরা নির্বাচনী প্রচারণা শুরু করার পর থেকে ক্রমাগত দেখতে পাচ্ছি আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা হচ্ছে এবং আপনারা যদি দেখেন আমাদের যারা প্রার্থী আছে, বিশেষ করে নারী প্রার্থীদের বিরুদ্ধে প্রথম দিনেই আমাদের প্রেসরুম ভেঙে দেওয়া হয়েছে, আমাদের নারী প্রার্থীর ছবি বিকৃত করা হয়েছিল এবং সেদিনে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অভিযোগ দিয়েছিলাম। অভিযোগ দেওয়ার পরে আজকে প্রায় 6 দিন হয়ে গেল, এখন পর্যন্ত তারা কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। এবং একই সাথে আমাদের বাকি যে 4 জন প্রার্থী আছে, তামান্না, ফাতিমা তাসনিম জুমা, আফসানা, উম্মে সালমা, ক্রমাগত তাদের বিরুদ্ধে স্লেট শেমিং হচ্ছে, তাদের বিরুদ্ধে সাইবার বুলিং হচ্ছে, তাদের ইনবক্সে হুমকি দেওয়া হচ্ছে। তো এই সব কিছুই মাধ্যমে এখানে ক্যাম্পাসের যে একটা গণতান্ত্রিক পরিবেশ সেটাকে নষ্ট করার জন্য বিভিন্ন পক্ষ চেষ্টা করছে। তো আমি আপনাদেরকে অনুরোধ করেছিলাম যে আমাদের বিরুদ্ধে এবং নারীদের বিরুদ্ধে যারা এরকম বিষাদগার করছে তাদেরকে একটু আইডেন্টিফাই করেন। তাদের একটা নির্দিষ্ট গোষ্ঠী এই কাজগুলো সুপরিকল্পিতভাবে এখানে করছে এবং আমাদের অবস্থান পরিষ্কার। যারা নারীদের বিরুদ্ধে এই ধরনের স্লেট শেমিং করছে, যারা এই ধরনের হ্যারাসমেন্ট করছে, তারা হচ্ছে কালপ্রিট। তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি। সুতরাং সে যে দলের হোক তার বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে। তো সেই জায়গা থেকে আমরা গতকালকে যে জো হলে যে শিক্ষার্থী এই ধরনের কমেন্ট করেছে, আমরা তার বিরুদ্ধে সাথে সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ফোন দিয়েছিলাম। আমরা ফোন দিয়ে বলেছি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। এরপর আমরা লিখিত বিশ্ববিদ্যালয় প্রক্টরের কাছে অভিযোগ দিয়েছি এবং প্রেস কনফারেন্স করেছি। তো এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের উপর, শিবিরের উপর দায় দিয়ে দেওয়ার একটা প্রবণতা, একটা সিন্ডিকেটের একটা প্রপাগান্ডা। মনে হচ্ছে যে অপরাধী তাকে দায় মুক্তি দিয়ে এটা শিবিরের উপর দায় দিয়ে দাও। তো এই ধরনের যারা ঘৃণ্য রাজনীতি করছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সিলেক্টিভ জাস্টিস একটা প্রবণতা, যে গত 1 সপ্তাহ জুড়ে যত ধরনের হ্যারাসমেন্ট হয়েছে আমাদের প্রার্থীদের উপর, সেগুলো নিয়ে আমাদের যারা বন্ধুপ্রতিম আছে তারা কোনো প্রতিবাদ করে নাই। আবার শিবিরের উপর দায় দিয়ে তাকে শিবির নেতা বিভিন্নভাবে ফ্রেম করে আবার এই ধরনের একটা সিন্ডিকেটের প্রপাগান্ডা। তো এই ধরনের যারা কাজ করছেন আমরা আপনাদেরকে অনুরোধ করবো, এটা খুবই ঘৃণ্য কাজ হচ্ছে। যে অপরাধী তার অপরাধের বিচার হইতে হবে এবং বিগত সময়ে যতগুলো হ্যারাসমেন্ট হয়েছে সেগুলো যদি দৃষ্টান্তমূলক বিচার হইতো তাহলে এই সাহসটাকে করতে পারতো না। এটা প্রশাসনের দুর্বলতা, তাদের অযোগ্যতা এবং এই তাদের ফেলিওর কারণে আজকে এই ঘটনাগুলো বারবার ঘটছে। তা আমরা প্রশাসনকে অনুরোধ করব এই ধরনের যারা হ্যারাসমেন্টের সাথে জড়িত আছে তাদের বিরুদ্ধে যেন তারা ব্যবস্থা গ্রহণ করে। এবং একই সাথে আমরা দেখতে পাই যে আলী হোসেন তার ফেসবুক আইডিতে আমরা দেখতে পাই তার অনেকগুলো পোস্ট ছাত্রদলের সাথে কানেক্টেড, ছাত্রদলকে অ্যাপ্রিসিয়েট করে, ছাত্রদলের কর্মীদের সাথে তার পোস্ট, ছাত্রদলের কর্মীরা ওইখানে তাদের পোস্টে রিয়াক্ট দিচ্ছে। তো তারা যেই ফ্রেমিংয়ে তাদেরকে শিবির বানাচ্ছে তাহলে তো বলা চলে সে সবচেয়ে বড় ছাত্রদল। এই ধরনের ফ্রেমিংয়ের রাজনীতি থেকে আমরা বেরিয়ে আসতে চাচ্ছি, কিন্তু তারা যেভাবে এখানে সে কোন জায়গায় একটা ছবি ছিল এটার মাধ্যমে তাকে শিবিরের সাথে তারা প্রমাণ করতেছে। ওই অ্যানালজিতে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে সে সবচেয়ে বড় ছাত্রদল, কারণ তার পোস্টে, তার ফেসবুকে যদি যান অনেকগুলো ছাত্রদলকে অ্যাপ্রিসিয়েট করে তার পোস্ট আছে। তো এই ধরনের রাজনীতি যারা করতেছেন এগুলোকে বলা হয় রাজনীতির নামে অপরাজনীতি, দায় দিয়ে দেওয়ার রাজনীতি। তো আমরা এই ধরনের রাজনীতি পরিহার করার জন্য আমরা সবাইকে অনুরোধ করব।